বিএনপির গুলশান কার্যালয়ে রয়েছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। আমরা চলে যাচ্ছি তার সাথে সরাসরি কথা বলতে। নিয়াজ, তারেক রহমানের আজকে পরবর্তী কর্মসূচি কি কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ জ্যোতি। আমি এই মুহূর্তে কিন্তু বিএনপি চেয়ারপারসন যে গুলশান কার্যালয় সেটি সামনে আছি এবং যদি একটু বলি যে সকাল 11টা নাগাদ কিন্তু আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই গুলশান কার্যালয়ে এসেছেন এবং আসার পরপরই কিন্তু আপনার গুলশান থানার যেসব নেতাকর্মী রয়েছেন ঢাকা 17 আসনের তাদের সাথে তিনি বৈঠকে বসেছেন এবং বৈঠকে বসার পরে কিন্তু আপনারা তিনি আলোচনা করেছেন আসলে এই গুলশান থানার যারা ভোটার রয়েছেন আসলে তাদের কি কি সমস্যা রয়েছে এবং কি কি প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো নিয়ে তিনি বিশদ আলোচনা করছেন এবং সেই সাথে কিন্তু আমরা দেখেছি আপনার আর এই গুলশান থানার যে নেতাকর্মীরাও তাদেরকে আশ্বস্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে যেহেতু তিনি আপনার নির্বাচনী প্রচারণা কাজে দেশের বিভিন্ন আসনে কিন্তু আসলে তিনি যাবেন, সে কারণে এই নিজের আসনে আসলে প্রচারণার বাকি সময়টুকু যতটুকু তিনি নিজে করবেন বাকি সময়টুকু আসলে আপনার নেতাকর্মীরা নিজেরাই চালিয়ে যাবেন এবং এমনভাবে নেতাকর্মীরা কিন্তু আশ্বস্ত করেছেন। এছাড়া কিন্তু যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু ঠিক দুপুর এখন কিন্তু আপনার ভাষানটেক বিএনপি থানার ভাষানটেক থানার যে বিএনপি নেতাকর্মী রয়েছে তারা আসছেন তারেক রহমানের সাথে বৈঠকে বসবেন এবং ক্যান্টনমেন্ট থানারও কিছু অংশের নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন তারেক রহমানের সাথে বৈঠকে বসবেন এবং তাদের আসলে এলাকার ভোটারদের আসলে কি সমস্যা রয়েছে এবং যাতে ধানের শীষে ভোট দেয় ভোটাররা, সেক্ষেত্রে আসলে বিএনপি কিভাবে আশ্বস্ত করবে তাদেরকে সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করবেন। এবং যদি একটু বলি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসার কথা রয়েছে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি নুরুল হক নূর, তারও আসলে তারেক রহমানের সাথে আজকে একটা বৈঠকের কথা রয়েছে, আমরা এমনটি তথ্য পেয়েছি। এবং এই মুহূর্তে আসলে যদি একটু বলি যে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আপনার এই গুলশান কার্যালয়ের সামনে যেসব নেতাকর্মীরা আসলে অবস্থান করছেন, যাদের আসলে তার সাথে দেখা করার জন্য আগে থেকেই অনুমতি দেওয়া হয়েছে বা কার্ড প্রেরণ করা হয়েছে এবং সেই কার্ড যাদের আছে তারাই আসলে ভিতরে প্রবেশ করতে পারছেন। তার নিরাপত্তার স্বার্থে আসলে সবাইকে কিন্তু প্রবেশের আসলে অনুমতি নেই। এবং যদি একটু বলি যে আজকে কিন্তু তিনি কিন্তু দফায় দফায় কিন্তু সকাল থেকে আসলে বৈঠক করছেন নিজের দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথেও এবং সেই সাথে কিন্তু গণ অধিকার পরিষদের যিনি সভাপতি তার সাথে কিন্তু আসলে আপনার আর একটু পরেই কিন্তু আপনার তার সাথে বৈঠকে বসার কথা রয়েছে। এই ছিল আমার কাছে গুলশান কার্যালয় থেকে সর্বশেষ তথ্য।